আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার অকৃতজ্ঞতা করো তাহলে নিশ্চয়ই জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন, বড়ই মর্মন্তুদ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? আমরা শুকরিয়া আদায়ের একটি সহজ ও প্রসিদ্ধ একটা পদ্ধতি জানি, যে আলহামদুলিল্লাহ বলা। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। বাস্তবিক কি তাই? শুধু আলহামদুলিল্লাহর কি আল্লাহর কাছে ওইভাবে মূল্য আছে, নাকি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাদের এই অনুযায়ী আমলও করতে হবে? আল্লাহ তাআলার নৈকট্য লাভের, তার সান্নিধ্য লাভে চেষ্টা করতে হবে। এটা আমরা ছোট একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, এক বাবা তার সন্তানকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিংবা অন্য কোনো সফলতার জন্য তাকে একটি মোটরসাইকেল গিফট করলো। ছেলে এটি দেখে খুব খুশি হলো। সে বাবাকে থ্যাঙ্কস, ধন্যবাদ, জাযাকাল্লাহ এ জাতীয় অনেক প্রশংসাবোধক বাক্য বলল বা কৃতজ্ঞতা স্বরূপ বাক্য অনেক শোনালো। এরপর ছেলে কি করলো? সে এই মোটরসাইকেলটি বারান্দার এক কোনায় ফেলে রাখলো। এটার কোনো যত্ন আত্তি নেই, সে এটিকে কখনোই ব্যবহার করে না, এটিকে সবসময় ফেলে রাখে। বাবা এটা দেখে এই থ্যাংক ইউ, জাযাকাল্লাহ কিংবা ধন্যবাদ, এই যে প্রশংসাবোধক বাক্যগুলো বাবাকে সে বলেছিল, এগুলোর কি এখন আর কোনো মর্মার্থ রইল? 2 বছর পরে এসে যখন সে ওই থ্যাংক ইউ দেওয়ার পরে বাবার দেওয়া গিফটটি, উপহারটি সে কাজে লাগালো না, তখন তো তার এই পূর্বে বলা বুলিগুলো ফাঁকা বুলিতে পরিণত হলো, এর ভিতরে কিছুই রইল না। তেমনি যদি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ দ্বারা, বা ধরুন এই আলহামদুলিল্লাহ শব্দটি আমরা 100 বারই বললাম, কিন্তু পরবর্তীতে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলাম, তার আদেশ অনুযায়ী আমরা কাজ করলাম না, এটিও কি কোনো অর্থ রইল? এটিও কি ফাঁকা বলি ছাড়া অন্য কিছু? আল্লাহর কাছে কি এর কোনো মূল্য হবে? আপনার কাছেই জবাব চাই। ধন্যবাদ।